হ্যালো বন্ধুরা, নমস্কার, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, আজকের দিনে একটা আপডেট রয়েছে, যেটার ভিডিও কিন্তু আমি আজকে সকালে কিন্তু টেস্টিং ভিডিও ছেড়ে দিয়েছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে শালবনীতে কানিয়াড়িতে সেখানে কিন্তু পাওয়ার মিউজিক একদিনের জন্য পৌঁছে গেছে ওখানে। আর সেটা কিন্তু রয়েছে কালী পুজোর উপলক্ষে। তো বন্ধুরা, ওটা কোন জায়গায় কোনখানে সেটা তোমাদেরকে আমি লোকেশন পৌঁছে দেবো। তো যাই হোক না কেন, আমি যেটা বলার জন্য এলাম, আর বন্ধুরা, দুদিন ধরে মানে ঠিক গতকাল এবং তার আগের দিন ধরে যেভাবে পাওয়ার মিউজিক হরিদ্বারে যাবে না যে ক্যান্সেল হয়ে গেছে, সেই ক্যান্সেলেশন নিয়ে যেভাবে তোলপাড় শুরু হয়ে গেছে, আমরা যেখানেই ফেসবুক খুলছি, যেখানে ইউটিউব খুলছি, সেখানে কিন্তু একটাই জিনিস আসছে যে পাওয়ার মিউজিক হরিদ্বার যাচ্ছে না। তো এটা নিয়ে কিছু মানুষ খুব আনন্দও পাচ্ছে, খুব মজাও নিচ্ছে এবং সেটাকে নিয়ে খুব খিল্লিও করছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এবং যে সমস্ত মানুষ এটাকে নিয়ে হাসি মজাক করছে, যে সমস্ত ফ্যানেরা যারা এটাকে কমেডি ভাবছে, তাদের উদ্দেশ্যে শুধু দুটো লাইন আমি কথা বলতে চাই। যে হয়তো তাদের খুব ভালো লেগেছে, কারণ তারা মনে মনে কিন্তু এটাই চেয়েছিল যে পাওয়ার মিউজিক না যাক। তো এই কারণে তারা খুবই আনন্দিত হয়েছে এবং এই কারণে তারা খুবই মানে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কমেন্ট করছে উল্টো পাল্টা। তো তারা কি বলুন তো, তারা কিন্তু চায় যে কোনোদিন পাওয়ার মিউজিক বাইরে না যাক, বুকিং না পাক এবং পাওয়ার মিউজিকের রেজাল্ট না ভালো হোক। তারা কিন্তু সব সময়ের জন্য কিন্তু এটা কিন্তু চেয়ে এসেছে। এমন হয়েছে কোনো জায়গায় যদি পাওয়ার মিউজিক ভালো বাজাচ্ছে, সেটা নিজেরা জানার পরেও সেখানে বলছে পাওয়ার মিউজিকে চলবে না, মানে এরকম একটা ব্যাপার। মানে এই সমস্ত মানুষদের উৎসাহ দেখে আমি কাল থেকে শুধু দেখছি যে এদের এত উৎসাহ, এদের এত এনার্জি বেড়ে গেছে যেটা বলার নয়। মানে চারিদিকে যেখানেই পোস্ট হচ্ছে সেখানে গিয়ে কমেন্ট করছে উল্টো পাল্টা ভাবে। মানে এদের খুশিটা এতটাই, মানে যতটা খুশি, মানে কি বলবো, যতটা আমরা পাওয়ার মিউজিক বাইরে যাচ্ছে বা পাওয়ার মিউজিক যে বাইরে যায় যতটা আমরা খুশি না হই, তার 3 ডবল খুশি হয়েছে এরা। মানে যে ক্যান্সেল কথাটা শোনার পর, মানে ক্যান্সেল হয়ে গেছে পাওয়ার মিউজিক, এটা শোনার পরে যে পরিমাণে এরা খুশি হয়েছে, যে পরিমাণে এরা বিভিন্ন জায়গায় কমেন্ট করছে, সেটা দেখলে কিন্তু বোঝা যায়। তো যাই হোক, আর ওদের একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে। আর যেটা কি বলুন তো, একটা জিনিস যে পাওয়ার মিউজিককে মানে দেখে জ্বলার লোক প্রচুর হয়ে গেছে। এই একটা কথা আছে না, হামসে জ্বলনে ভালো আর জ্বলো আর জ্বলো, এরকম একটা কথা। তো সুতরাং আমাদের কিছু যায় আসে না। হ্যাঁ, হরিদ্বারে কাওয়ার যাত্রা সেটা কি কারণে ক্যান্সেল হয়েছে সেটা আমরা সবাই জানি, আর সেটা কিন্তু মামাজি বলে দিয়েছে। এবং গতকাল কিন্তু আমি ভিডিও বানাতে পারতাম, কারণ মামাজির সঙ্গে কিন্তু আমার গতকাল ঠিক সকালে 8টার দিকে কিন্তু ভিডিও কল হয়েছে। আর তার আমি প্রুফ আমি দেখিয়ে দেবো। তো যাই হোক না কেন, ভিডিও কলে মামাজি সব কিছুই বলেছে। আর মামাজিরা যেটা বললো যে মামাজিদের ওখানে কিন্তু গাইডলাইনের সমস্যার জন্য কিন্তু বাধ্য হয়ে কিন্তু পাওয়ার মিউজিকে ক্যান্সেল করতে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ঠিক নেই। যদি প্রশাসন অনুরোধ করার পর যদি প্রশাসনের গাইডলাইন যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু পাওয়ার মিউজিক যেতে পারে। যারা এটাকে নিয়ে খিল্লি করছে, তারা একটা জিনিসকেও তারা খিল্লি করবে, কারণ জানে পাওয়ার মিউজিক বাইরে আপডেট পাচ্ছে, বাইরের মানে বুকিং পাচ্ছে, বাইরে যাচ্ছে, এই ক্যান্সেলেশন হয়ে গেছে, মানে তারা খুবই আনন্দিত হচ্ছে। তো হোক, হতে দাও না। কেউ যখন আনন্দিত হবে কারো খারাপ দেখে, সে কোনোদিন নিজের ভালো, তার কোনোদিন নিজের ভালো হবে না। কারোর খারাপ দেখে যদি কেউ আনন্দিত হয়, তার কোনোদিন ভালো জিনিসটাই আসবে না। তো সুতরাং যে খিল্লি করছে তাকে খিল্লি করতে দাও। আর যেটা মামাজি বললো যে ওই তোমাদের বললাম যে গাইডলাইনের জন্য, মানে গাইডলাইন যে ফিটটা রয়েছে, সেই ফিটের কারণেই কিন্তু ওনারা কিন্তু বাধ্য হয়ে, মানে যেটা হচ্ছে ওনাদের কিন্তু মানসিকতা ছিল না। কারণ একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে ঠিক আগের সপ্তাহে কিন্তু ওনারা এসে কিন্তু বুকিং করে দিয়ে গেল, এবং এত টাকা খরচা করে এসে কিন্তু বুকিং করে দিয়ে গেছিলো, অ্যাডভান্স করে দিয়ে গেছিলো। তো ওনারা কিন্তু চেয়েছিল যে, অনেক করে চেয়েছিল যে পাওয়ার মিউজিক এবছর রোড শো করুক। ওনারা হয় জানতো যে সাইজটা হয়তো বাড়িয়ে দেবে, গাইডলাইনটা হয়তো বাড়িয়ে দেবে, এইভাবে কিন্তু কথা হয়েছিল। কিন্তু যাই হোক, প্রশাসনের ওপরে ওনারা কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে এবং এখনও পর্যন্ত রিকোয়েস্ট করে যাচ্ছে। আর যদি হয়, দেখা যাক কি হয়। তো এটা নিয়ে অনেকে হয়তো মন খারাপ করছো, যারা পাওয়ার মিউজিকের ফ্যান, যারা পাওয়ার মিউজিককে ভালোবাসো, যারা বক্স লাভার রয়েছো, তাদের হয়তো সত্যিই মন খারাপ হয়ে যাবে। কারণ আমরা অনেক দিন ধরে এটা কিন্তু আনন্দিত ছিলাম এবং আমাদের খুব মানে একটা ইচ্ছে ছিল যে এবারও পাওয়ার মিউজিক যাবে, রোড শো করবে। তো যাই হোক, সবই কিন্তু ভোলানাথের কৃপা। তাহলে কিন্তু পাওয়ার মিউজিক ঠিক পৌঁছে যাবে। তো যাই হোক না কেন, আর এটা নিয়ে কিন্তু আমাদের ফ্যানেদের মধ্যে সেরকম কোনো
মানে কি বলবো, সেরকম কোনো দুঃখেরও ব্যাপার নেই, কারণ এনারা যেভাবে মানে কিছু মানুষ যেভাবে প্রেজেন্টেশন দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে, পাওয়ার মিউজিক চলবে না, পাওয়ার মিউজিককে ক্যান্সেল করে দিয়েছে, বিভিন্ন রকম ভেবে ওরা যারা পাওয়ার মিউজিকে দেখে চলছে তারা আরও চলো, কিন্তু পাওয়ার মিউজিকের আরও প্রচুর প্রচুর বুকিং রয়েছে। তো যাই হোক, আর এদের কথা ছেড়ে দাও, এরা পাওয়ার মিউজিকের দেখে জ্বলবে, আরও জ্বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আর বন্ধুরা, আজকের দিনে কিন্তু পাওয়ার মিউজিকের একটা সেটআপ কিন্তু চলছে, যেটা ভিডিও আমি ছেড়েছি শালবনীতে কানিয়ারিতে কিন্তু সেটআপ চলছে একদিনের জন্য, মানে আজকের দিনের জন্য শুধুমাত্র পাওয়ার মিউজিক ওখানে থাকছে কালী পুজোর উপলক্ষে। এবং যারা শালবনীতে বাড়ি, যাদের কানিয়ারিতে পাশাপাশি বাড়ি, তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। এবং তোমরা যারা যেতে চাইছো আমাকে ঝটপট করে এখনই কমেন্ট করো, আমি তোমাদের কাছে লোকেশন, লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, পাওয়ার মিউজিকের লাইভ লোকেশন। ওখানে কিন্তু পাওয়ার মিউজিকের সেটআপ চলছে, ধামাকাদার হয়ে চলছে। আর বন্ধুরা, এরপরে কিন্তু রথযাত্রার আপডেট কিন্তু বিগ আপডেট রয়েছে। আর রথযাত্রায় কোন কোন জায়গায় থাকছে পাওয়ার মিউজিক, যেটার জন্য তোমরা আমাকে কমেন্ট করেছিলে, রথযাত্রায় কোন কোন জায়গায় চলে যাবে পাওয়ার মিউজিক, সেটা কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসছি, তোমাদেরকে রথযাত্রার আপডেট পৌঁছে দেবো। তো বন্ধুরা, আর এখানে ভিডিওটা শেষ করলাম। আর যারা শালবনী থেকে দেখছো আমার ভিডিওটা, যাদের শালবনীর পাশাপাশি বাড়ি, তারা অবশ্য কমেন্ট করো। যারা পশ্চিম মেদিনীপুরে বাড়ি, তারা অবশ্য কমেন্ট করো, তোমাদের কাছে আমি শালবনীর লাইভ লোকেশন পাঠিয়ে দেবো। কানিয়ারিতে কালী পুজোর উপলক্ষে আজকের সারাদিন কিন্তু পাওয়ার মিউজিক থাকছে। চলো বন্ধুরা, এরপরে কিন্তু ভিডিও আসছে রথযাত্রার উপলক্ষে পাওয়ার মিউজিকের আপডেট ভিডিও। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। এবং সবসময়ের জন্য তোমাদের কাছে, তোমাদের বাড়ির আশেপাশে গেলে কিন্তু আমি পাওয়ার মিউজিকের আপডেট পৌঁছে দেবো এবং তোমাদেরকে দেখার সুযোগ করিয়ে দেবো। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও।